الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الحمد لله আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা আল্লাহ তাআলার বিশেষ দয়ায় একটি সুন্দর কোর্স যার মধ্যে আমাদের অনেক কিছুই জানা ছিল না তা জানতে পারছি। তো আল্লাহ তাআলা এই কোর্সে সবাইকে অংশগ্রহণ তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আজকের যে মূল আলোচনা কোয়ান্টাম মেথড এর পরিচয়। কোয়ান্টাম মেথড ইসলামের নামে, তারা ইসলামের নাম দিয়ে মুসলমানদের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি করছে সেই সম্পর্কে আমরা একটু ধারণা নিব। হয়তো আমরা অনেকে জানিও না কোয়ান্টাম মেথড এরকম একটি ফাউন্ডেশন আছে যে বাংলাদেশে, অনেকের জানাও নেই। আবার অনেকে এরকমও থাকতে পারি যে কোর্সে অংশগ্রহণের সুযোগ হয়েছে, আশা করি কারো হয় না এরকম। তো এরকম কেউ আছে নাকি যে কোর্সে অংশগ্রহণ করেছিলাম? আচ্ছা আচ্ছা, আছে দু একজন আছেন আর কি। তো আসলে যদি কোনো শত্রু যদি বন্ধুর রূপ ধারণ করে যদি আমার কাছে আসে, তখন তাকে বোঝা এটা খুব কঠিন হয়। শত্রুতাটা বের করা অনেক কঠিন হয়ে যায়। শত্রুর গায়ে যদি শত্রু লেভেল থাকে, সে যদি শত্রুর পরিচয়ে আসে তো এটা ধরা খুব সহজ। কিন্তু শত্রু যদি বন্ধুর রূপ নিয়ে আসে তখন হয় সমস্যাটা। এটা সূক্ষ্ম জ্ঞান ছাড়া ধরা সম্ভব হয় না। তো কোয়ান্টাম মেথডটা এরকমই একটা হয়ে গেছে। ইসলামের নামে, কোরআন হাদিসের নামে, মানুষকে ঈমান শেখানোর নামে সরল মনা মানুষ, আর বিশেষ করে আমাদের দেশের মানুষ সাধারণত এমনি সরল সোজা হয়, ভালো কথা বললে তো তারা খুব সহজেই গ্রহণ করে নেয়। যার কারণে খুব সহজেই এই আমাদের সরল মনা মুসলমানদেরকে তাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। ফলে এখন দেখা যায় যে এই সম্বন্ধে উলামায়ে কেরাম কথা বলছেন, কিতাবও রচিত হয়েছে, আরও সামনে হবে, কিন্তু ওই রকম একটা বেশি আলোড়ন সৃষ্টি হয় নাই। এটা অনেকের মধ্যেই মাহজুফ লুকায়িত আছে এখন। তো শুরুতে আমরা কোয়ান্টামের পরিচয়টা জেনে নিই। কোয়ান্টাম এটা তো ইংরেজি শব্দ। পদার্থবিজ্ঞানীদের ভাষায় কোয়ান্টাম বলা হয় কোনো কিছুর ক্ষুদ্রতম একক, একদম সামান্য খুব যাররা যে অংশটা, খুবই ক্ষুদ্রতম যে একক সংখ্যা, সেটাকে বলে কোয়ান্টাম। আর মেথডের শব্দের শাব্দিক অর্থ পদ্ধতি, কৌশল, এটা জানি সবাই। তো দুইটা মিলে যে অর্থটা দাঁড়ায়, মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক কৌশলের মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ সূক্ষ্মতম স্তরের অসীম সম্ভাবনাকে জাগিয়ে তোলার প্রক্রিয়া। কোয়ান্টামের যে কোয়ান্টাম মেথড পরিভাষায় যেটা বলে, মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক কৌশলের মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ সূক্ষ্মতম স্তরের অসীম সম্ভাবনাকে জাগিয়ে তোলার প্রক্রিয়া। সহজ কথায় বলা যায়, এটি এমন এক পদ্ধতি যা আপনাকে শেখায় কীভাবে মনের গভীরে রূপ দিতে হবে, মনের গভীরে ডুব দিয়ে নিজের আত্মবিশ্বাসকে কিভাবে বাড়ানো যাবে, রোগ মুক্তি কিভাবে দ্রুত হবে। অনেক রোগ আছে এরকম যে রোগগুলো সহজেই ভালো হয় না, ডাক্তার বলে না আপনার ভিতরে কোনো রোগ নেই, অথচ সে মনে করে তার অনেক রোগ আছে, পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে না। তো এখানে দেখা গেছে বৈজ্ঞানিকরা এটা ফিকির করে বের করতে পেরেছে যে তার যদি কোনো ধ্যান, বিশেষ কোনো মুরাকাবা দেওয়া হয়, তাহলে এই ধ্যানের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে তার রোগটা মুক্ত হয়। তো এই যে শুরুর একটা কথা বলা হলো, মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক কৌশলের মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ সূক্ষ্মতম স্তরের অসীম সম্ভাবনাকে জাগিয়ে তোলার প্রক্রিয়া, কাজ। বৈজ্ঞানিক কৌশলের মাধ্যমে, এটা এখানে সূক্ষ্ম একটা কথা আছে, বৈজ্ঞানিক কৌশলের মাধ্যমে। আর আমরা যদি কোনো কথা শুনি এটা কোনো বিজ্ঞানী বলেছেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে এটা হয়েছে, এটা কিন্তু খুব সহজে গ্রহণ করা হয়। মেডিটেশন বা কোয়ান্টাম মেথডের যে মূল সংজ্ঞা, পারিভাষিক যে অর্থ, সেটা কিন্তু বলা হয়েছে বৈজ্ঞানিক কৌশলের মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ যে বিষয়গুলোকে জাগিয়ে তোলার প্রক্রিয়া। তো বৈজ্ঞানিক পদ্ধতি তারা আগে বলে দিছে আমাদেরকে যে এটা হতে সাবধান। যেরকম কোনো নেশাদ্রব্য, সিগারেট, বিড়ি গায়ে লেখা থাকে না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর ঝুঁকি বাড়ায় ইত্যাদি, এটা আমাদের বলা হয়ে গেছে। কাজে তারাও এতটা তাদের নেই, ড্রাইভার তারাও মুক্ত। আমরা আসলে আলোচনায় আসি যে
কোয়ান্টাম মেথড এটা যেরকম পূর্বের যুগে ছিল, মুরাকাবা সাধনা ধ্যান, এটা তো ছিল আগের যুগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে ধ্যান করতেন হীরা গুহায় গিয়ে, এটা সত্য। তো এটাকে পাশ্চাত্যে তারা চিন্তা করেছে যে যদি ধ্যান করা হয়, ধ্যানের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে একটি নিউরো ইমিউনোলজিক্যাল একটা সিস্টেম আছে, যেটা কোনো জিনিস চিন্তার মাধ্যমে সক্রিয় হয়ে যায়, চালু হয়ে যায়। আর এতে কি হয়, এতে যে সকল রোগ আমাদের সহজে সুস্থতা অর্জন হয় না, যে সকল রোগের মধ্যে আমাদের মনস্তাত্ত্বিকের বিষয় থাকে, সেগুলো দ্রুত ভালো হয়ে যায়। এই বিষয়ে বেশি কাজ করেছেন ডাক্তার হারবার্ট বেনসন। ডাক্তার হারবার্ট বেনসন তিনি আমেরিকার একজন ডাক্তার ছিলেন। তো তিনি একটা বইও লিখেছেন এই বিষয়ে, রিল্যাক্সেশন রেসপন্স। এই বইয়ের মধ্যে বিষয়গুলো উল্লেখ করেছেন। আরও একজন বড় ডাক্তার ছিলেন, তিনি হৃদরোগ বিষয়ে গবেষণা করেছেন, ডাক্তার ডিন অর্নিশ। তিনি দেখিয়েছেন ইউরোপে যে তার এই ধ্যানের মাধ্যমে 40 জন হৃদরোগ ব্যক্তি যাদের অসুখ ভালো হচ্ছিল না, তারা সুস্থতা লাভ করেছে। তো যাই হোক, তারা এটা গবেষণা করে এই মেডিটেশন, ধ্যান, মুরাকাবা এটা একটা চিকিৎসার জন্য ব্যবহার করেছে। এটা ঠিক আছে, করা যেতে পারে, চিকিৎসার জন্য যেরকম ওষুধ গ্রহণ করা যায় এটাও করা অসুবিধা নেই। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হলো এইটাকে নিয়ে, এই মেডিটেশন ধ্যান যেটা চিকিৎসা নিরাময়ের একটা মাধ্যম ধরতে পারি, সেটাকে পুরা ইসলামের মধ্যে ঢুকিয়ে এবং এটাকে একটা ইসলামের রূপ দেওয়া, এখানে আমাদের সমস্যা হয়ে গেছে। দেখেন, মেডিটেশনের অপপ্রয়োগ আমাদের দেশে মেডিটেশন কীভাবে আসলো? মেডিটেশন আমাদের দেশ ছাড়া বিভিন্ন দেশে এর প্রচলন চলছে। আমাদের দেশে নিরাময়ের গণ্ডি থেকে বেরিয়ে জীবনের সর্বক্ষেত্রে নতুন এক দৃষ্টিভঙ্গির কথা বলা হচ্ছে। নিরাময়ের বিশ্বাসের স্তরে প্রবর্তন করা হয়েছে মুক্ত বিশ্বাস। মেডিটেশনের একটা বড় স্লোগান হলো মুক্ত বিশ্বাস। ইসলামে যেমনিভাবে 5টি বুনিয়াদি আকীদার কথা এসেছে, বুনিয়াদ ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই 5টি যে আকীদার কথা, ঠিক তেমনিভাবে এই মেডিটেশনের মধ্যেও, কোয়ান্টাম মেথডের মধ্যেও পঞ্চ স্তর তারাও একটা আবিষ্কার করেছে, যে সেখানে 5টি জিনিস আছে, এই পঞ্চসূত্র, যেটাকে যদি কেউ গ্রহণ করে তাহলে সে তার জীবনের মধ্যে সফলতা পাবে এবং তার জীবন কামিল ইনসান হয়ে পরিণত হবে। এটার উদ্ভাবক কে ছিলেন? এই মেডিটেশনের উদ্ভাবক আমাদের দেশে গুরুজি শহীদ আল বুখারী বলা হয়। তার নাম হলো গুরুজি শহীদ আল বুখারী। তিনি মারা গেছেন কিছুদিন আগে, 2022-এ 3 ফেব্রুয়ারি তার ইন্তিকাল। এখন বর্তমান তার যে স্ত্রী, তিনি এই কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি ঢাকাতেই থাকতেন, ঢাকাতেই তার, তো তার আসল বাড়ি ছিল চট্টগ্রামে। তো তিনি ঢাকাতে বসবাস করতেন, তার কার্যালয় ঢাকাতেই ছিল। তিনি এই কোয়ান্টাম মেথড উদ্ভাবন করেন। তো তিনি ডাক্তার ডিন অর্নিশ এবং আরও যে ডাক্তার আছেন এই বিষয়ে বিশেষজ্ঞ যারা, তাদের থেকে কিছু বিষয়গুলো নিয়ে তিনি একটি জ্যোতির্বিদ্যা, বিভিন্ন দর্শন আরও যোগ করে একটা আবিষ্কার করেন মেডিটেশন। এই মেডিটেশনের মধ্যে শুধু মুসলমান না, তিনি সব ধরনের ধর্মের লোককে করতে পারেন। তিনি বুঝান এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ যত ধর্মের লোক আছে সবার জন্য এটা উন্মুক্ত, সবাই এটা গ্রহণ করতে পারে। তো আর এখন ফাউন্ডেশনের মূল যে ব্যক্তি, তিনি হলেন ম্যাডাম নাহার আল বুখারী। তো এই বুখারী এটা কি কারণে উপাধি দেওয়া হয়েছে জানি না, এর মধ্যে একটা ধোঁকাবাজি আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খুব সহজেই মানুষ গ্রহণ করে, এজন্য হয়তো এই রকমটা উনিও দিয়ে দিয়েছেন আল বুখারী। আসলে বাড়ি দেশের যে জায়গা যেখানে বসবাস করতেন, কোনো জায়গায় বুখারীর সাথে তার কোনো সম্পর্ক নেই। বুখারী শরীফ পড়েছেন বা কোনো সময় মাদ্রাসায় পড়েছেন তাও না, এমনি একটা উপাধি দেওয়া হয়েছে ধোঁকার দেওয়ার জন্য। তো দেখেন তার নামের শুরুতে কি বলা হয়? গুরুজি। এই গুরুজি শব্দ, এই শব্দটা কাদের জন্য ব্যবহার করা হয়? এটা হিন্দুদের জন্য শুধু ব্যবহার করা হয়। কিন্তু ইদানিং আবার দেখলাম আরেকজন, তাদের এক ব্যক্তি ছিল, খুব সময় দিয়েছে, শ্রম দিয়েছে, তার শুরুতে আবার আল্লামা লেখা হয়েছে। তিনি একটা বইও বের করেছে কিছুদিন আগে, মারাও গেছে, এই কয়েক মাস আগে মারা গেছেন 2025-এ। তো তার শুরুতে লেখা হয়েছে আল্লামা শমশির আলী, নাম শুনবেন, আল্লামা শমশির। অথচ তিনি জীবনেও মাদ্রাসায় পড়াশোনা করেন নাই। হাফিজ, ইলম, ইলমে দ্বীন যে আছে, ইলমে দ্বীনের সাথে বিলকুল সম্পর্ক নেই, অথচ লাগানো হয়েছে বইয়ের মধ্যে আল্লামা। তো না জানি এরা কত ভয়ানক হবে সামনে, আল্লাহ তাআলা ভালো জানে। তো গুরুজির ব্যবহারটা, এটা কিন্তু একমাত্র যারা হিন্দু থাকে তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটাও একটা ধোঁকার বড় একটা বিষয়।
যে শুরুতে গুরুজি আবার শেষে বুখারি, তার মানে দুইটাই মিল আছে। ইসলামের বুখারিকেও নেওয়া হয়েছে, আবার হিন্দুদের গুরুজিকেও নেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এখন দেখি যে তাদের যে বিভিন্ন স্থানে মেডিটেশন করা হয়, তো সেখানে তাদের কোর্সের কিছু অবস্থা এখানে আলোচনা করি। তো বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় জর্জরিতরাই তার কাছে যায় নিরাময়ের আশায়, কিন্তু নিরাময়ের নামে তাদের শিক্ষা দেওয়া হয় নতুন এক মতবাদী। অনেকের কাছে তার কাণ্ডকর্ম ইসলাম বিরোধী মনে হয়ে থাকে, কিন্তু তাদের এই সন্দেহ দূর করার জন্য সেখানে জ্ঞানপাপী কিছু আলেমও আছে। যেরকম বাদশাহ আকবর, তার যুগে যেরকম কিছু জ্ঞানব্যাপী আলেম ছিল, তারও এখানে কিছু আলেম, নামধারী আলেম আছে, উলামায়ে সু, তারা আবার সেই ব্যাখ্যাগুলো করে দেয়। আকিদা বিসর্জন। ইসলাম আর কুফুরের মধ্যে ব্যবধান হচ্ছে কিছু আকিদা বিশ্বাস ও আমল বা আচার আচরণ। আকিদা বিশ্বাসে গড়মিল হলেই মানুষ ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। আকিদাটা এমন বিষয়, যদি আকিদার মধ্যে একটু সমস্যা হয় তাহলে কোনো দিন সে মুসলমান থাকতে পারবে না। কোয়ান্টাম সকল ধর্মের প্রতি উদারতা বা সমন্বয় করতে গিয়ে ইসলামের মৌলিক আকিদা বিশ্বাসকে বিসর্জন দিয়েছে অতি কৌশলে, যা সকলের পক্ষে বোঝা সম্ভব হয় না। কোয়ান্টামের জীবন দৃষ্টি অনুসরণ করে ধ্যান চর্চার মাধ্যমে অনেকের উদ্দেশ্যে হাসিল হওয়ার যে কথা শোনা যায় তা অসম্ভব কিছু নয়, কিন্তু মনে করতে হবে কোনো জিনিস উপকারী হলেই তা বৈধ বা শরীয়ত সম্মত হয় না। কোয়ান্টাম দ্বারা যদিও কারো কোনো মানুষের ফায়দা হাসিল হতেও পারে, একজন ঘুম ধরে না, রাত্রে ঘুমাইতে পারে না, সে কিছু ধ্যান করলো, মুরাকাবা নিল, তো তা এখন দেখা গেল যে তার এখন ঠিকমতো ঘুম হয়। একজন লোক কাজে মন দিতে পারে না, মন বসে না কাজ করতে, তো ধ্যান ধারণা করে সে তার কাজে মনটা ফিরে আসলো, এতটুকু ফায়দা থাকতে পারে। যেরকম আল্লাহ তাআলা কোরআনে বলতে বলছেন খবর সম্পর্কে, মদ সম্পর্কে, ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, মদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এর মধ্যে উপকার আছে মানুষের জন্য, মানাফি জমা, অনেক উপকার আছে। কিন্তু একটা জিনিস যদি নিষিদ্ধ হয়, যেটা হারাম, যেটা ঈমানের জন্য বিধ্বংসী, সেটা কি আমরা গ্রহণ করতে পারবো? যদিও সেটা উপকার হয়, এরকম তারও বহুত কিছুই আছে যেটা উপকার কিন্তু গ্রহণ করা যাবে না। কেন? সেটা হারাম হওয়ার কারণে। কোয়ান্টাম প্রত্যয়ন। কোয়ান্টাম কোর্সে প্রথমে একটি প্রত্যয়ন পাঠ করানো হয়, যারা আমরা কোর্সে অংশগ্রহণ করেছি তারা হয়তো জানি। এই প্রত্যয়নই হলো কোয়ান্টামের মূল চালিকা শক্তি, যেখানে বলা হয় অসীম শক্তির অধিকারী আমার মন, যা চাই তাই পাবো, যা খুশি তাই নিই। একটা কথা শেখানো হয়, অসীম শক্তির অধিকারী আমার মন। ভালো করে একটু বুঝি, তাহলে কাকে নফি করা হলো, কাকে বাদ দেওয়া হলো? আল্লাহ তাআলাকে বাদ দেওয়া হলো। অসীম শক্তির অধিকারী কে? আল্লাহ তাআলা। আমার মনকে প্রথমে বলা হলো অসীম শক্তির অধিকারী আমার মন, আমি যা চাইবো তাই পাবো। সাথে সাথে কি করা হলো? যা চাইবো তাই পাবো, এটা কি দুনিয়াতে না জান্নাতে? এই দুনিয়া থাকা অবস্থায় এটা সম্ভব? যা চাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি আসছেন তাকদীর বোঝার জন্য। তাকদীর, তাকদীর কি জিনিস? আলী রাদিয়াল্লাহু বলছেন তুমি দাঁড়াও, সে দাঁড়িয়েছে, এক পা উঠাও, এক পা উঠিয়েছে, এরপরে বললেন যে আরেক পা উঠাও, দুই পা উঠানো সম্ভব? এটা তো সম্ভব না, এটা তাকদীর। দুই পা উঠানো ইচ্ছা থাকলেও এটা করা যাবে না, সম্ভব না। তো ঠিক সব জিনিস আমি চাইবো আর পেয়ে যাব, এটা ধ্যান কেন? আরও যদি কিছু করা হয়, সারা পৃথিবীর যদি বাদশাও হয়, সেও এটা পারবে না। যা চাইবে তাই পারবে, দুনিয়াতে সম্ভব না। আমরা সাদ্দাতের ঘটনা শুনেছি, জান্নাত বানিয়ে ফেলছে দুনিয়াতে, সে পেরেছে জান্নাতের উপভোগ করতে, জান্নাতে উপভোগ করতে পারে নাই, তার বানানো জান্নাতে সে ঢুকতেই পারে নাই। এটা সম্ভব না, তাকদিরে যা আছে সেটাই হবে। তো প্রথম কথার মধ্যেই মানুষের ইমানের মধ্যে কিভাবে আঘাত করা হয়? আমি অসীম শক্তির অধিকারী আমার মন, অসীম শক্তির অধিকারী আমার মন, যা চাই তাই পাবো, যা খুশি তাই নিব। অর্থাৎ কোয়ান্টামের বিশ্বাস হলো সকল শক্তির উৎস মানুষের মন, নাউজুবিল্লাহ। পক্ষান্তরে কুরআন পাকের ঘোষণা অনুযায়ী সকল ক্ষমতা ও শক্তির উৎস মহান রব্বুল আলামিন। তিনি যা চাবেন তাই হবে, তার ইচ্ছা ছাড়া ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন সেটা ছাড়া আর মানুষ কোনো কিছু ইচ্ছা করতে পারবে না। কোয়ান্টামের কুফরের প্রতি আহ্বান। কোয়ান্টাম প্রত্যেককে উৎসাহিত করে আন্তরিকভাবে নিজ নিজ ধর্ম পালনে। কোয়ান্টামের একটা মূল বলি হলো যে যে যার মতো আছে, একটু আগে হুজুর বলে গেছেন যে ধর্ম নিয়ে কোনো কথা বলবে না, সবার ধর্মই পালন করা যাবে, নিরপেক্ষ ধর্ম, নিরপেক্ষতা, এক কথায় যে ধর্ম নিরপেক্ষতা, যে যার ধর্ম সে সেটা পালন করবে। কোয়ান্টামের এই ঘোষণা বা উৎসাহ প্রদান ক্ষুধাদ্রোহিতার শামিল, কেননা আল্লাহ তাআলা সকল আহলে কিতাব, মুশরিক ও পৌত্তলিকদের কোরআনের মাধ্যমে বারবার ইসলাম গ্রহণের প্রতি আহ্বান জানিয়েছেন এবং নিজেদের কুফরি ধর্মে অটল থাকার ভয়াবহ পরিণতির কথা বুঝিয়েছেন। এর বিপরীত কোয়ান্টাম প্রত্যেককে নিজ নিজ ধর্ম পালনে উৎসাহ প্রদান করে থাকে। ইসলামের দিকে আহ্বান জানিয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, আর আহলে কিতাবরা যদি ঈমান আনতো
তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। সূরা আলী ইমরান 110 নম্বর আয়াত। আর যদি আহলে কিতাবরা বিশ্বাস স্থাপন করত এবং ক্ষুধাবিধি অবলম্বন করত, তবে আমি তাদের মন্দ বিষয়সমূহ ক্ষমা করে দিতাম, তাদেরকে নিয়ামতের উদ্যানসমূহে প্রবিষ্ট করাতাম। ইসলাম গ্রহণ করা ছাড়া কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে কোরআনের মধ্যে কি আসছে? যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ তার পরিবর্তে দেওয়া হয়, তবুও যারা কাফের হয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তওবা কবুল করা হবে না, তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, মর্মান্তিক শাস্তি। তো এই সব কিছু দ্বারা উদ্দেশ্য হলো যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বারবার একটা কথা স্পষ্ট করে দিয়েছেন যে শুধুমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মই হলো আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। এছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে মনোনীত না, কোনো ধর্মই গ্রহণযোগ্য হবে না। নবীজি আসার পরে আমাদের নবীজির যখন নবুয়ত পেলেন, নবুয়তের পরে সকল ধর্ম রহিত হয়ে গেছে। কোনো বাইবেল, তাওরাত, জাবুর, ইনজিল কোনো কিছুই আর টিকবে না, সব বাতিল। এখন একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। তাই যদি কোনো মানুষ বলে যে না তার ধর্ম ঠিক আছে, খ্রিস্টানদের ধর্ম ঠিক, বৌদ্ধদের ধর্ম ঠিক, হিন্দুদের ধর্ম ঠিক, এই কথা বললে তার ঈমান থাকবে? কোনোদিন ঈমান থাকবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কাফেরদেরকে স্পষ্ট ভাষায় ইয়া আইয়ুহাল কাফিরুন, আমরা যারা ভাষার বালাগাত বুঝি, অলংকার বুঝি, দেখেন এখানে বলে না আল্লাযীনা কাফারু বলা হয় নাই, ডাইরেক্ট সম্বোধন করে বলা হয়েছে ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। তার মানে এই ডাকটা একদম সামনাসামনি সম্বোধন। তোমরা যারা ইবাদত করো, আমরা তার ইবাদত করি না। শেষে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম ভিন্ন, আমাদের ধর্ম ভিন্ন, পুরোপুরি ধর্ম ভিন্ন। তো এইখানে কোনো ধর্ম, সকল ধর্ম এক হবে, এই কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবেই না। তাদের একটা মূল আকীদা কোয়ান্টাম মেথডের যে মুক্ত বিশ্বাস বা ভাগ্যলিপিতে বিশ্বাস। ঈমান ও কুফরের মাঝে ব্যবধান হচ্ছে কিছু আকীদা বিশ্বাস। মুমিন হতে হলে ওই সকল আকীদা বিশ্বাসকে মনে প্রাণে মেনে নিতে হয়, এর ব্যতিক্রম হলে মুমিন হিসাবে গণ্য করা হয় না। বিশুদ্ধ আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়াই ছিল যুগে যুগে প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের অন্যতম মহান দায়িত্ব। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধারাবাহিকতায় জাহিলিয়াতের সকল ভ্রান্তি বিশ্বাসের মূলোৎপাটন করে গোড়াপত্তন করেছিলেন শুদ্ধ বিশ্বাসের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রচারিত ওই সকল আকীদা বিশ্বাসের কোনো একটি অস্বীকার করলে ঈমান থাকবে না। ইসলামের সকল আকীদা বিশ্বাসের খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত জ্ঞান থাকা জরুরি নয়, তবে যেগুলোর উপর ঈমান রাখা জরুরি, ফরজ, সেগুলো জানতে হবে, জানা থাকতে হবে। তো ইসলামের 6টি মৌলিক যে বিশ্বাস আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো তাকদীর বা ভাগ্যলিপি। তাকদীরের সংজ্ঞা কি? তাকদীরের শাব্দিক অর্থ হচ্ছে ফায়সালা করা, নির্ধারণ করা। শরীয়তের পরিভাষায় তাকদীর বলা হয় সৃষ্টি জগতের ব্যাপারে অনাদিকালে নিয়ে আল্লাহ তাআলার পরিকল্পনা ও ফয়সালাকে। তাকদীরের ব্যাখ্যা প্রসঙ্গে আল্লামা মনজুর নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকদীর মানে এই কথাকে মনে প্রাণে বিশ্বাস করা যে পৃথিবীতে ভালো মন্দ যাই ঘটেছে সবই মহান আল্লাহর নির্দেশে ও ইচ্ছায় সংঘটিত হচ্ছে, যা তিনি অনাদিকাল থেকে সিদ্ধান্ত করে রেখেছিলেন। এমন হতে পারে না যে তিনি যেমন চান পৃথিবীর এই কারখানা তার বিপরীত চলবে, এরকম হতে পারে না। আল্লাহ তাআলা যেরকম চাচ্ছেন ঠিক সেরকমই হবে। তাকদীরের মধ্যে 2টি বিষয় খুব জরুরি, 2টি বিষয়ের বিশ্বাস জরুরি। 1 নম্বর হলো তাকদীরের প্রতি বিশ্বাস, 2 নম্বর হলো তাকদীরের ভালো মন্দ উভয়টির প্রতি বিশ্বাস। শুধু ভালোটার বিশ্বাস করলাম, মন্দটার বিশ্বাস করলাম না, এরকম না। 2টা বিশ্বাস করতে, ভালো এবং মন্দ উভয়টার প্রতি বিশ্বাস। তাকদীর ভালো মন্দ হওয়ার অর্থ সম্পর্কে আল্লামা সাঈদ আহমদ করমপুরী রহমতুল্লাহি আলাইহি বলেন, ভাগ্য ভালো মন্দ হওয়ার বিষয়টি মানুষের সাথে সম্পৃক্ত, অর্থাৎ ভাগ্যলিপি মানুষের জন্য উপকারী হোক বা ক্ষতিকর হোক, মিষ্টি হোক অথবা তিক্ত, মানুষের কাছে ভালো লাগুক বা না লাগুক, সর্ব অবস্থায় সকল বিষয়ের প্রতি বিশ্বাস রাখতে হবে। যেমন ভাগ্যলিপি অনুযায়ী ঘি স্বাস্থ্যকর আর বিষ কি ক্ষতিকর, কিন্তু এখন নেক আমল জান্নাতে নিয়ে যায়, আবার কি জাহান্নামে বদ আমল নিয়ে যায়, অর্থাৎ নেক আমল উপকারী ও বদ আমল উপকারী। তো এটা হলো একটা নিয়ম। তো ভাগ্যের মধ্যেও কিছু বিষয় থাকবে যেটা ভালো অথবা মন্দ, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে, এটা আল্লাহ তাআলা আগে থেকে লিখে রেখেছেন, এটা তাকদীর আমাদের বিশ্বাস করতে হবে। তো কার হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তির জাহান্নামী লেখা আছে, তো এই ব্যক্তি সারা জীবন জান্নাতের আমল করেছে, জান্নাতে যাওয়ার আমল সে করেছে সারা জীবন। এরপরে দেখা যাবে তার তাকদীর তার উপর গালে বসে, তাকদীরের ফয়সালাটাই বাস্তবায়িত হয়। মৃত্যুর আগ মুহূর্তে সে জাহান্নামীদের মতো কাজ করতে থাকে এবং সে ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করে। আবার কোনো ব্যক্তির জন্য জান্নাত লেখা আছে, সে সারা জীবন দুনিয়ায় থাকা অবস্থায় জাহান্নামীদের মতো কাজ করতে থাকে। যখন মৃত্যুর আগ মুহূর্তে আসে তখন তার তাকদীরে যে লেখা সেটা বাস্তবায়িত হয়, তখন সে ভালো আমল করতে থাকে
এরপর সে জান্নাতে যায়। তো এটা হলো তাকদীর। কারণ আমরা দেখব মুক্ত বিশ্বাস কি, কোয়ান্টাম মেথডের যে মুক্ত বিশ্বাস এটা কি বোঝায়। মুক্ত বিশ্বাসের বক্তব্য হলো মানুষ নিজেই পারে নিজের অবস্থাকে বদলে দিতে। তাদের মুক্ত বিশ্বাস কি? মানুষ নিজেই পারে নিজের বিশ্বাসকে, নিজের অবস্থাকে পরিবর্তন করতে, অর্থাৎ নিজেই নিজের ভাগ্য রচনা করতে পারে এবং দুর্ভাগ্যকেও বদলে দিতে পারে। সকল কর্মের উৎস মানুষের মন ও মস্তিষ্ক। তাদের বিভিন্ন বইয়ের মধ্যে যেটা আছে যে কারো খুব ধারণা হয় বাচ্চাটা কি করছে, বাসায় কোনো অঘটন ঘটলো কিনা, তাদেরকে তারা শেখায় যে আপনি সবসময় ভাববেন যে আমার বাচ্চা খুব ভালো আছে, আমার বাচ্চা খুব ভালোই আছে, সুখী আছে, কোনো সমস্যা হয় নাই। তো এটা ভাবতে বলে কেন? এটা যদি ভাবতে থাকে তাহলে এটা ভাবতে ভাবতে নাকি একসময় ওই যে মন্দ যে বিষয়টা তার দিকে আসবে সেটা আর আসতে পারে না, বাধাপ্রাপ্ত হয়, ভালো বিষয়টা তার সাথে সম্পৃক্ত হয়। এটা হলো তাদের মুক্ত বিশ্বাসের কথা। তো মুক্ত বিশ্বাস বদলে দেয় জীবন, তাদের একটা উক্তি, তাদের একটা স্লোগান, মুক্ত বিশ্বাস বদলে দেয় জীবন। উক্ত প্রবন্ধ একটা কোয়ান্টাম উচ্ছ্বাস, কোয়ান্টাম উচ্ছ্বাসের একদম শুরুতে প্রবন্ধ ছাপা হয়েছিল যার শিরোনামে ছিল এই কথাটা, এবং তাদের একটা স্লোগান, মুক্ত বিশ্বাস বদলে দেয় জীবন। উক্ত প্রবন্ধ থেকে কিছু কিছু বিষয় এখানে তুলে ধরা হলো। তবে এর পূর্বে লক্ষণীয় বিষয় হলো বিশ্বাস কখনো মুক্ত হতে পারে না। বিশ্বাস এটা কখনোই মুক্ত হতে পারে না, কারণ বিশ্বাস মানে হচ্ছে নির্দিষ্ট পরিধির ধ্যান ধারণা মনে প্রাণে বদ্ধমূল করে নেওয়া। মুক্ত মানে উন্মুক্ত, যার কোনো পরিধি বা গণ্ডি থাকে না। মুক্ত সেটা স্বাধীন, কোনো গণ্ডি থাকবে না, হুদুদ থাকবে না। আর ঈমান এটা একটা কিসের মধ্যে থাকে? হুদুদুল্লাহ, আল্লাহ তাআলা নির্ধারিত সীমার মধ্যে। এই হুদুদের বাহিরে, আল্লাহ তাআলা সীমার বাহিরে গেলে সে জাহান্নামে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে। তাই বিশ্বাস শব্দের বিশেষণ হিসাবে মুক্ত শব্দটি বেমানান, এটা হয়ই না। বিশ্বাসের সাথে মুক্ত বলা, এই বিশ্বাস শব্দের সাথে এটা খাটেই না। বিশ্বাস হয় শুদ্ধ হবে নয় ভ্রান্ত হবে, বিশ্বাস শুদ্ধ হবে অথবা ভ্রান্ত, এই দুইটার কোনো একটা হবে, মুক্ত হতে পারবে না। সে যাই হোক, কোয়ান্টামের মুক্ত বিশ্বাস হচ্ছে একটি ছোট বাক্য, আমি পারবো, আমি পারি। তাদের কথা কি? আমি পারবো, আমি পারি। অর্থাৎ সকল কাজকর্ম, চাওয়া পাওয়া ভিত্তি এই একই বিশ্বাস, একটাই বিশ্বাস। বিশ্বাসের ভিত্তিতে মানুষ নিজের ভাগ্য করতে পারে, অর্জন করতে পারে সকল লক্ষ্য। তো আমরা একটু পর্যালোচনা করে দেখি যে ইসলামের দৃষ্টিতে আমি পারবো এই কথা বলে শতভাগ নিজের উপর ভরসা করা এবং মন মস্তিষ্কের ক্ষমতা বলে সকল লক্ষ্য অর্জন করার বিশ্বাস শরীয়ত পরিপন্থী কিনা? এটা একদম শরীয়ত কি পরিপন্থী। আমি পারবো, আমি যা চাইবো তাই পাবো, এটা শরীয়ত পরিপন্থী কথা। মানুষকে কাদের মুতলাক তথা সর্বময় ক্ষমতার অধিকারী মনে করা হয়। এর পূর্বে ইসলামের শুরু যুগে এরকম একটা সম্প্রদায় ছিল, একটা গ্রুপই ছিল, ফিরকা ছিল, বাতিল ফিরকা। তারা মানুষকে কাদের মুতলাক বলত, এদেরকে বলা হয় কাদেরিয়া। আমরা অনেক ফিরকার নাম শুনেছি, মুতাজিলা, খাওয়ারিজা। তো এদের মধ্যে একটা ছিল ভ্রান্ত আকীদা সম্পন্ন কাদের মুতলাক, নিজেদের মনে করতো তারাই সব কিছু করতে পারে। তো কোয়ান্টামের মুক্ত বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে বিজ্ঞানের একটি থিওরি, তা হলো মন প্রোগ্রাম পাঠায় মস্তিষ্কে, আর মস্তিষ্ক ইচ্ছাকে বাস্তবায়ন করে। তাই আমরা বলতে পারি মন এক বিশাল স্বতন্ত্র প্রক্রিয়া যা পরিচালিত করে মস্তিষ্ককে, আর মস্তিষ্ক পরিচালিত করে আপনার সকল শরীর বৃত্তীয় কার্যক্রমকে। কোয়ান্টামের যে মূল বিশ্বাস, এই মুক্ত বিশ্বাসের মূল ভিত্তি বিজ্ঞানীদের একটা থিওরি। বিজ্ঞানীদের সম্পর্কে তো আগে বলা হলো যে তাদের বিশ্বাস আকীদা কেমন। তাদের কথা হলো মন প্রোগ্রাম পাঠায় মাথায়, আর মাথা ইচ্ছাকে বাস্তবায়ন করে। এজন্য এটা কথা তো একেবারে অসম্পূর্ণ, অসম্পূর্ণ কথা, অসত্যও না, কথা সত্য। কারণ আপনি যখন একটা ইচ্ছা করবেন, ইচ্ছাটা কোথায় কাজ করে? মাথায়। মাথায় যাওয়ার পরে আমি হাত উঠাবো না, হাত উঠাবো না, আমি এখান থেকে যাব কি যাব না, এটা বোঝায় মাথা থেকে নির্দেশ আসে। তো নির্দেশটা কোথায় থেকে যায়? নির্দেশ যায় হলো মন থেকে। তো তার মানে বোঝালো যে এই মাথা পরিচালিত হচ্ছে মনের ইচ্ছার মাধ্যমে। তো বিজ্ঞানের এই দর্শন অনুযায়ী মানুষের সকল কর্মের স্রষ্টা উৎস হচ্ছে মস্তিষ্ক। আর ইসলামের বক্তব্য হচ্ছে মানুষ ও তাদের সকল কর্মের স্রষ্টা হচ্ছে একমাত্র কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারে। বিজ্ঞানের দর্শন হলো শরীর পরিচালিত হয় মস্তিষ্কের সাহায্যে, আর মস্তিষ্ক পরিচালিত হয় মনের সাহায্যে। কিন্তু মন পরিচালিত হয় কার মাধ্যমে? এই কথা কিন্তু তারা বলে না। এই মনটা আবার কার মাধ্যমে পরিচালিত হচ্ছে? যদি তাই হয় তাহলে একজন মানুষ কেন মৃত্যু হলো? মৃত্যু কেন আসলো? সে তার এই মনের মাধ্যমে মাথায় এই কাজটাকে ঢুকাতো যে আমি মরবো না, মারা যাবো না, আমি অটল থাকবো, আমার রূহ থাকবে, অন্তরটা আমার ভিতরে থাকবে, দেহের মধ্যে থাকবে। দেহ থেকে বের হয় কেন? এই কথার তো উত্তর কেউ দিতে পারবে না। মন ও মস্তিষ্কের ক্ষমতা চাইলেই পাওয়া যায়? পার্থিব পাওয়া আল্লাহ পাকের কাছে নশ্বর এই দুনিয়া যদি মশার ডানা তুল্য হয়, তবে কোনো কাফেরকে সেখান থেকে সামান্য একটু পানি পান করাতেন না। আল্লাহ তাআলা এই পৃথিবীকে সামান্য পরিমাণে ভালোবাসেন না। যদি ভালোবাসতেন আল্লাহ তাআলা পৃথিবীকে,
তাহলে কোনো মুসলিমকে কষ্টের মধ্যে রাখতেন না, আর কোনো কাফেরকে এই শান শৌকতের মধ্যে, বিলাসের মধ্যে রাখতেন না। কাফেরদেরকে ধ্বংস করে দেওয়া হতো, মুসলমানদেরকে সুন্দর আরামে রাখা হতো। কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না দুনিয়াকে। দুনিয়া আমরা তো একমাত্র মুসাফির হিসেবে যেমন জীবনযাপন করছি। তো যা চাবো তাই পাবো, এই কথা সাধনা করা, এটা কি হয়? এই কথা বলার দ্বারা আমি যা পাবো তাই পাবো, তাহলে এই কথাটা কোন দিকে যাচ্ছে? যে আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন, এই কথাটার পুরোপুরি বিপরীত হচ্ছে। তাদের কত সুন্দর কথা, আমি যা পাবো, হ্যাঁ কিছুটা তো মিলেও, যে দেখা গেছে যে পরীক্ষায় ভালো ফলাফল করে না, পড়ালেখায় মনোযোগ বসে না, তাকে খুব ধ্যান করতে বলা হয়েছে, তাই তুমি এটা বলতে থাকো, যা পাবো তাই করবো। এরপরে তার আস্তে আস্তে মনোযোগ এসে এরপরে সে পড়াশোনা ভালো করছে, তো পরীক্ষায় ভালো ফলাফল আসছে। এই ধরনের তাদের বিভিন্ন সাক্ষাৎকার আছে। এই জন্য অনেকেই সরল সোজা মানুষ, মুসলমান, তারা মনে করে এটা তো ভালোই, মানুষকে আস্তে আস্তে ভালোর দিকে ধাবিত করে। একজন মদখোর, নেশাখোর, তাকে ভালোর দিকে আস্তে আস্তে নিয়ে যায়। সে বললাম শুরুতে যে কিছু তো ভালো থাকতে পারে, এর মানে যে পুরোটা ভালো তা কিন্তু না। কোয়ান্টামের শিক্ষা চাইলেই পাওয়া যায়, এই কথাটার শিক্ষা কি? তাদের এই ধরনের বিশ্বাসের মাঝে তাওয়াক্কুলের মহান শিক্ষা চরমভাবে উপেক্ষিত হয়েছে। এখানে আল্লাহ তাআলার উপর আস্থা ও ভরসার পরিবর্তে মন মস্তিষ্কের ক্ষমতার উপর আস্থাশীল হয়ে চাওয়ার পাওয়ায় রূপান্তরিত কথা বলা হয়েছে। আর এই বিষয়টি সম্ভাব্যতাকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে প্রমাণের চেষ্টা করা হয়েছে যে বিশ্বাসের প্রভাব পড়ে মনের মধ্যে, মন প্রোগ্রাম পাঠায় মাথায়, আর মাথায় আপনার পারার ইচ্ছাটা বাস্তবায়নে রূপান্তরিত হয়। তো আসলে আমরা যদি খেয়াল করি, একটু আগে বললাম তারা এগুলোকে এক কথায় বলে কাদের মুতলাক, যে একটা থিওরি আছে যে মানুষ যা চাবে তাই পাবে, এই থিওরির অন্তর্ভুক্ত হয়ে গেছে, যেটা পূর্বেও একটা বাতিল ফিরকা হিসেবে ছিল পৃথিবীতে। এবং কিছুদিন পূর্বে, কয়েক শতাব্দী আগে, ভারত উপমহাদেশে বাদশাহ আকবর দ্বীন-ই ইলাহির নামে যে একটা নতুন সংস্করণ, সকল ধর্মের মিশ্রণে একটা নতুন সংস্করণ করেছিল, সেটার সাথে বেশিরভাগ মিলে যায়। তো কীভাবে মিলে আমরা একটু এখানে আলোচনা করবো সেই বিষয়টি। যে কোয়ান্টাম একক কৃতিত্ব নয়, যুগে যুগে এমন বিকৃতি মন মানসিকতার প্রকাশ বিভিন্ন মহল থেকে হয়েছে, কিন্তু তার বাস্তবায়ন বা স্থায়িত্ব কখনো দীর্ঘ হয়নি। এই ময়দানে ঐতিহাসিকভাবে সবচেয়ে স্মরণীয় হচ্ছে বাদশাহ আকবরের দ্বীন-ই ইলাহি। মুঘল সম্রাট জালালউদ্দিন আকবরের ঘাড়ে এই ভূত সওয়ার হয়েছিল। বাদশাহ আকবর সে এটা ভেবেছিল যে একসময় কি করবে, সব ধর্মকে মিলিয়ে একটা ধর্ম রূপান্তরিত করবে। বিভিন্ন মহলের অপপ্রচারের কারণে সে ইসলামের প্রতি শ্রদ্ধাশীলহীন হয়ে পড়ে। অপরদিকে সে কিশোর বয়সে পাওয়া রাজ সিংহাসন দৃঢ় ও স্থায়ী করার লক্ষ্যে সংখ্যাগুরু হিন্দু জনসাধারণের সমর্থন আদায়ের তীব্র প্রয়োজন অনুভব করতে থাকে। এর সাথে যোগ হয় 1000 বছরের মাথায় ইসলামের মেয়াদ শেষ হয়ে যাওয়ার অপপ্রচার, যে ইসলামের মেয়াদ 1000 বছর, এটা শেষ হয়ে গিয়েছে, বাস এখন ইসলাম আর এটা টিকবে না, অন্য কোনো বিষয় সামনে আনতে হবে। সব মিলিয়ে এক মূর্খ নিরক্ষর বাদশাহ আকবর সকল ধর্ম সমন্বয় করে নতুন একটা মেথড আবিষ্কারের ফন্দি করে। এই লক্ষ্য বাস্তবায়নে রাজদরবারের সকল ধর্মের বিশেষজ্ঞদের আহ্বান করে ধর্ম ব্যাখ্যা শোনাতে থাকে। এক পর্যায়ে সে নতুন ধর্ম দ্বীন-ই ইলাহির অবকাঠামো তৈরি করে ফেলে। সেখানে সব ধর্মের কিছু কিছু আকীদা, বিশ্বাস ও রীতিনীতি মিশ্রণ করে দেওয়া হয়, তবে সিংহভাগ যোগ করা হয় সংখ্যাগুরু হিন্দু ধর্ম থেকে। তাই আকবরের দ্বীন-ই ইলাহির ঝোঁক হিন্দু ধর্মের প্রতি বেশি পরিলক্ষিত হয়। কোয়ান্টাম মেথড মানুষের সফলতা ও মুক্তির জন্য সেই একই পন্থা বেছে নিয়েছে। সকল ধর্মের কিছু কিছু অংশ এবং বৈজ্ঞানিক থিওরি যোগ করে চালু করেছে নতুন এক মেথড, জীবন দৃষ্টি, নজরিয়া বা ধর্ম। দ্বীন-ই ইলাহি থেকে কোয়ান্টাম, সর্বধর্ম সমন্বয় কোয়ান্টামের সাথে দ্বীন-ই ইলাহির ব্যাপক মিল পাওয়া যায়। এখানে অনেক উদাহরণ আছে, আমি কয়েকটা উদাহরণ বলবো। যেমন দেখেন, ইমান ছাড়া সাধনা। কোয়ান্টামের মধ্যে মূলটা কি? মেডিটেশন করা, সাধনা করা। ইমান আকীদা দুরস্ত করা ব্যতীত বিভিন্ন সাধনা বা রিয়াজাত বা মুরাকাবা, এটা দ্বীন-ই ইলাহির একটা বৈশিষ্ট্য ছিল। ঠিক তেমনিভাবে কোয়ান্টামেও ইমানের কুফরের ভেদাভেদ ভুলে মৌন সাধনার নিষ্কুল কসরত করছে। প্রশ্নে হাজারো প্রশ্নের জবাব, যে বইটি আছে এখান থেকে আমরা এখানে তুলে ধরলাম। অথচ পবিত্র কোরআনের সূরা আল আরাফের মধ্যে বলা হয়েছে যে আয়াতের ব্যাখ্যা বলি, এই আয়াত দ্বারা বর্তমান ও ভবিষ্যৎ বংশধরদের জন্য, প্রত্যেক দেশ ও ভূখণ্ডের অধিবাসীদের জন্য, প্রত্যেকটি জাতি ও সম্প্রদায়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে রাসূলুল্লাহ প্রমাণিত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু একটা জাতি গোষ্ঠীর জন্য বা একটা দেশের জন্য, শহরের জন্য পাঠান না, পুরা বিশ্বের জন্য এবং সকল ধর্মের লোকদের জন্য রাসূল হিসেবে পাঠিয়েছেন। কিন্তু যদি আমরা অন্য ধর্মকে ঠিক রাখতে যাই, তাহলে কি হবে? তাহলে সেই ধর্মগুলো ঠিক থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে, যেটা ইমানের খিলাফ, আকীদার খিলাফ।
আরেকটা হলো সূর্য পূজা। দিনে ইলাহিতে সূর্যের পূজা করা হতো এবং বাদশাহ আকবর নিজে সংস্কৃতি ভাষায় সূর্যের 1000 নামের জপ করতেন। সে নিজেও সূর্যের 1000 নাম দিয়ে সেটাকে জিকির করতে থাকতো। ঠিক তেমনিভাবে কোয়ান্টামেও সূর্য মেডিটেশন নামে বিশেষ সাধনার প্রচলন আছে। কোয়ান্টামের মধ্যেও সূর্য সাধনা করা হয়। আরেকটি দেখি উদাহরণ, অগ্নি পূজা। অগ্নি পূজারীদের সাদৃশ্যে বাদশাহ আকবরের শাহী মহলে সর্বদা অগ্নি প্রজ্বলিত রাখার ব্যবস্থা করা হয়েছিল এবং আগুনকে পবিত্র মনে করে সম্মান করা হতো। ঠিক তেমনিভাবে বান্দরবনে লামায় অবস্থিত কোয়ান্টামের তীর্থস্থান, যাকে ওরা মেডিটেশন রিসোর্ট বলে। বান্দরবনের লামা একটা জায়গার নাম, সেখানে কোয়ান্টামের তীর্থস্থান, যাকে তারা মেডিটেশন রিসোর্ট বলে, সেখানে কুণ্ডলী জেলে ধ্যান উৎসব শুরু করা হয়, যাকে তারা ক্যাম্প ফায়ারিং বলে থাকে। আফসোস, আজ মুসলমানরা নিরাময় প্রশান্তি সফলতার সন্ধানে এই অগ্নি পূজার মধ্যেও শরীক হচ্ছে। তো এরকম আরও অনেকগুলা দৃষ্টান্ত আছে যেগুলো সব দিনে ইহার সাথে মিলে যায়। তো সময় সংক্ষেপ, কোয়ান্টামের একটি প্রসিদ্ধ স্লোগান নিয়ে আমরা কথা বলি। তারা বলেন, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। কোয়ান্টামের একটা প্রসিদ্ধ স্লোগান, দৃষ্টিভঙ্গি যদি বদলাই, জীবন বদলে যাবে। তাদের বিভিন্ন বই পুস্তক বা স্টিকার আকারে দোকানপাট ও যানবাহনের শ্রুতি মধুর এই আহ্বানটি সকলের নজর কাড়ে। কিন্তু এই বাক্যটির মর্ম কি? কিসের বদলে কি গ্রহণের কথা বলছে এখানে? যে দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান করা হচ্ছে তা আদৌ কি বদলানো যাবে? আর নতুন যে দৃষ্টিভঙ্গি গ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে তা গ্রহণযোগ্য কিনা? 1400 বছর পূর্বে ইসলামের যে সকল দৃষ্টিভঙ্গি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র জীবনে লালিত হয়ে আসছে তা বদলে ফেললে ইমান কি ঠিক থাকবে না ধ্বংস হয়ে যাবে? দৃষ্টিভঙ্গি, একজন মুসলমান, আমি মুসলমান, একটা সমাজের মানুষ মুসলমান, তারা দৃষ্টিভঙ্গি যদি বদলায়, কোন দৃষ্টিভঙ্গি বদলাবে? নামাজ পড়ছে 5 ওয়াক্ত, এটাকে বদলাবে? তারা যে বিশ্বাস করে আল্লাহ তাআলা আছেন, স্রষ্টা আছেন, এটাকে বদলাবে? কি বদলাবে? বদলে গ্রহণ করবে কোনটা? নতুন দৃষ্টিভঙ্গির কয়েকটি উদাহরণ। কোয়ান্টাম যে সকল দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান করেছে তা কিভাবে ইমান আমল ধ্বংস করে মানুষকে মুরতাদ বানিয়ে দেয়, এর কয়েকটি উপমা। সময় সংক্ষেপ, একটা উপমা বলি যে আপনি কসমিক ট্রাভেলার, মহাজাগতিক মুসাফির, আপনার জন্ম নেই, মৃত্যু নেই। কোয়ান্টাম কণিকা 15 নম্বর পৃষ্ঠায় এই কথাটি বলা হয়েছে। আপনার জন্ম নেই, আপনি একজন মুসাফির, আপনার জন্ম নেই, আপনার মৃত্যু নেই। এই কথা যদি বলা হয় কোনো মানুষের জন্ম নেই, মৃত্যু নেই, তাহলে কাকে অস্বীকার করা হলো? আল্লাহ তাআলাকে সরাসরি অস্বীকার করা হলো না? অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার বলছেন যে মানুষকে সৃষ্টি করা, ইনসান মিন নুতফাতিন। আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে নুতফা থেকে, মানুষকে সৃষ্টি করা হয়েছে, মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। তো তাদের দৃষ্টিভঙ্গি কি? মানুষের মৃত্যুও নেই, মানুষের জন্মও নেই, যেটা হলো খ্রিস্টানদের আকীদা, যেটা যারা বিজ্ঞানী নাস্তিক মুরতাদের আকীদা। তাদের আরেকটা দর্শন হলো মনসবী। তারা বলে যে একজন মুসাফির বা রেল স্টেশন, তার একমাত্র চাওয়া পাওয়া থাকে কি? নিরাপদে দ্রুত সসম্মানে গন্তব্যে পৌঁছান। এর অতিরিক্ত কোনো প্রত্যাশা বা কোনো মুসাফিরের থাকে না। তো তারা যেটা বোঝায় যে মন ছবি, এখানে কোয়ান্টামের ব্যাখ্যাটা বলি যে কোয়ান্টামের মতে জীবনের মূল লক্ষ্য হচ্ছে খ্যাতি অর্জন। খ্যাতি অর্জন করা, এটা তাদের মূল উদ্দেশ্য, যে আমি কিভাবে খ্যাতি অর্জন করব, সুনাম কিভাবে অর্জন করতে পারব। তো কোয়ান্টাম হাজারো প্রশ্নের জবাবের মধ্যে আসছে আপনি নিজের মৃত্যু সংবাদকে কিভাবে দেখতে চান, শুনতে চান, সেটাকে অবলোকন করা। আপনি মৃত্যুকে কিভাবে দেখেন? ভালোভাবে না খুব মন্দভাবে? তো অথচ কোরআনের মধ্যে কি বলছেন আল্লাহ তাআলা? যাবুহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইনহিমুল আমলু ফাসাউফা ইয়ালামুন, যে দুনিয়ায় তো কিছুদিন থাকা যাবে, এর ভোগবালির সাথে যারা ভোগ বিলাসিতা করে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা কিছুদিন আনন্দ ফুর্তি করুক, কিছুদিন পরে তাদের মৃত্যু হবে। আর মুমিনদের ব্যাপারে বলছেন যে তোমরা কষ্ট করো, তোমাদের সামনে কি আসবে? জান্নাত আসবে। কিন্তু যদি বলা হয় যে জীবনের মূল লক্ষ্য হলো খ্যাতি অর্জন করা, তাহলে আল্লাহ তাআলার এই যে কথা যে মুমিনদের জন্য কষ্ট, আদ-দুনিয়া সিজনুল মুমিন, নবীজি বলছেন হাদিসের মধ্যে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, তো এই কথা তো আর ঠিকই থাকবে না। তো আসলে মূল কথা হলো যে কোয়ান্টাম মেথড বা মেডিটেশন যেটা, এটা দ্বারা ইসলামের নাম দিয়ে সর্বমনা মুসলমানদেরকে একটা বিভ্রান্তির দিকে, ইমান হারা হবে, ইমান হারার পথে তারা নিয়ে যাচ্ছে। আর কিছু মুসলমান যাদের দিন সম্পর্কে বিলকুল ধারণা নেই, তারা এই কোয়ান্টাম মেথডের মধ্যে ঢুকে পড়েছে এবং তারা এটাকে, আপনারা দেখবেন যে বিভিন্ন তাদের ভুলগুলো যদি ধরা হয়, বক্তৃতার মধ্যে কী ধরনের কমেন্টগুলো আসে। উল্টা তারা বলবে, এখন যদি এই কথা আপনি কাউকে বুঝাইতে যান, কোয়ান্টামের যে একজন কোর্স করে
বা তাদের যে একজন সদস্য তাকে যদি বুঝাইতে যান, আপনাকে নির্বোধ করবে। কেন? ওই যে শুরুতে বলে আসছে বৈজ্ঞানিক পদ্ধতি, মানে বৈজ্ঞানিক তো এটা নির্দ্বিধায় মানতে হয়, এটা কেমন যেন ওহী। এই কারণে আপনি যত কিছুই বলবেন আপনার জ্ঞানের ঘাটতি আছে। উত্তর কি? আপনার জ্ঞানের ঘাটতি, আপনার জ্ঞানের পরিধি সীমিত, অনেক কিছুই আপনার এখনো অর্জন হয় নাই, এই কথা বলে উড়িয়ে দিবে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো যে কোয়ান্টাম মেথড, এটা ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকা ভালো যে যদি কোনো কারো সমস্যা, রোগ নিরাময় হচ্ছে না, সেই রোগ নিরাময়ের জন্য এতটুকু করতে পারে, এটার অবকাশ দেওয়া যায়। কিন্তু এটাকে পুরা ইসলামের মধ্যে সাজানো, মানব জীবনের মধ্যে এটাকে ঢুকানো, একজন সুস্থ মানুষ যে বিবেকমান, তার সুস্থতা আছে, সেই লোক কি ধ্যান করবে? আর যদি ধ্যান করতে হয় তাহলে কোন ধ্যান করতে হবে? যেটা ওলামায়ে কেরাম, যেটা সুন্নত তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম শিখিয়েছেন, কোরআনের মধ্যেও আসছে। মুরাকাবা করা, ধ্যান মানে কি? মুরাকাবা, মৃত্যু সম্পর্কে চিন্তা করা, আমার আখিরাত সম্পর্কে চিন্তা করা, আমি সারাদিন কি কাজ করলাম, এটা একটু ধ্যান করি, আমার আজকে গুনাহ কয়টি হয়ে গেছে, এটা অসুবিধা নেই কোনো। সূরা আন-নাসর মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলা রাব্বিকা ফারগাব ফানসাব ফারগাব, এই কথাগুলো বলা হয়েছে। ধ্যান মুরাকাবা এটা করা যাবে যদি এটা শরীয়ত সম্মত হয়। কিন্তু আমি খ্যাতি অর্জন করার জন্য, যেটা আমার সম্ভব না, আমি যা চাবো তাই পাবো, সেটা পাওয়ার জন্য আমি ধ্যান করব, তারা বোঝায় কি যে একজন মানুষ ধ্যান করবে কি? আপনি কি ধ্যান করবেন? আপনি যদি যেটা ধ্যান করবেন সেখানে আপনার চাইতে হবে, মনকে সেখানে নিয়ে যান, সেই চেয়ারে বসান, মন বসবে সেখানে, বসে চিন্তা করবে। তাহলে আমরা বলবো যে ঠিক আছে, আপনি একজন সদস্য, তো আপনি খানা খান কেন? আপনি খানা খাবেন না আজকে থেকে, আপনি ধ্যান করেন, খুব এমন ধ্যান করবেন যেন আপনি একদম ধ্যান করে খাবারের কাছে চলে যাবেন, খাবার আপনার মুখে ঢুকবে, আপনার পেট ভরে যাবে। আপনি বিবাহ করবেন না। এই যে আল বুখারী, তিনি কিন্তু এই গুরুজি সাহেবও কিন্তু বিবাহ করেছেন, এখন তার যে স্ত্রী আছে সেই এটাকে চালাচ্ছে, তো তিনি কেন বিবাহ করেছেন? তো এটাও আপনি ধ্যানের মাধ্যমে পুরা করেন। বিবাহের যে চাহিদা আছে সেটা আপনি ধ্যান করেন, খুব ধ্যান করেন, ধ্যান করতে করতে তার কাছে যান, গিয়ে এরপরে ধ্যান করে সব কিছু হাসিল করেন, বাস হয়ে গেল, আপনার বিবাহ করতে হলো না, কোনো সমস্যা হলো না। তো আসলে এটা তাদের একটা ধোঁকাবাজি, মানুষকে একটা সূক্ষ্মভাবে মানুষের ঈমান নষ্ট করার জন্য এই সৃষ্টি হয়েছে। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এটা থেকে বাঁচার জন্য, এবং যারা আমাদের সাথে সম্পৃক্ত বন্ধু বান্ধব, কলিগ যারা আছেন, তাদেরকে আমরা সতর্ক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।